মুমিনের জীবনে হারানোর কিছু নাই, মুমিনের জীবনে হারানোর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। ঈমানদারের, মুমিনের অবস্থাটা অবাক করার মতো। যাই তার জীবনে ঘটুক না কেন, এটাই তার জন্য কল্যাণকর। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দেই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি ওঠে ততটুকু রাজত্বে টান পড়বে না। আল্লাহ মানুষ তৈরি করছে সম্পদ কম দিয়ে? সম্পদ কম না, ডিস্ট্রিবিউশনের প্রবলেম। একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কাছে 1 টাকাও নাই, ডিস্ট্রিবিউশনের প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে যান নাই। তিনি যদি কাফের মুশরিকদেরকে এত বিশাল সাম্রাজ্য দিতে পারেন, তাহলে আপনাকে কেন দেবেন না? আপনি নেয়ার মতো উপযুক্ততা অর্জন করেন নাই, উপযুক্ত হন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব আপনাকে দেবেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কাফেরকে তিনি দিলে আপনাকে কেন দেবেন না? আপনি তো আরো পাওয়ার যোগ্য, আরো পাওয়ার যোগ্য। তার মানে আপনি তার কাছে সেভাবে চান না, আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনার বিপদ হলে, বিপদ কিন্তু এই কয়েকদিন পরে দূর হবে, এর পরের জীবনটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার নিজেদের দিকেই তাকিয়ে দেখেন, ছোটবেলায় অনেক কষ্ট ছিল, হতে পারে আপনার বাবা মারা গেছে, কেউ আপনার মাথায় আদর করার মতো ছিল না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দিয়েছে। হতে পারে আপনি ছোটবেলায় না খেয়েছিলেন কয়েক বেলা, কিন্তু এখন আপনার খাবারের পড়ে থাকে, খাবারের লোক নাই, এত পরিমাণ দিয়েছেন আল্লাহ। দেন না এরকম? এরকম তো দেন, শুধু আপনার নিজকে আপনি ওই রকম তৈরি করে দেবেন। মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? ওয়ালাল আখিরাতু ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তোমাকে এমন দেবেন যে তুমি সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। তা কি? আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের সুযোগ দেবেন। আপনার উম্মার যার ব্যাপারে আপনি সুপারিশ করতে চান, তার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ তিনি তো এটাই চেয়েছেন, সায়ুগফারু লি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা প্রদান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ছোটবেলায় ইতিম ছিলেন না? আমি আপনাকে আশ্রয় দেইনি? আপনাদের ছোটবেলায় এরকম ছিল না, দুর্বল, অসহায়, অর্থহীন, সম্পদহীন, বস্ত্রহীন, কিন্তু এখন আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি যদি হেদায়েত পেয়ে থাকেন, আপনি আগে হেদায়েতের পথে ছিলেন না, এখন আপনি হেদায়েত পাওয়ার পরে এরপর অন্যদিকে নিচু চোখে দেখলে তো জাহান্নামী, কারণ আপনি জান্নাতুল ফেরদাউসি। এরকম একটা টাইপ মানুষ। দিন প্র্যাকটিস করার পরে তার মধ্যে বিনয় বাড়ে, আর আমাদের চরিত্র হলো দিন প্র্যাকটিস করার পর আমরা অহংকারী হয়ে উঠি, আর কাউরে জান্নাতি মনে করি না। আছে কিনা এরকম? আপনার চারিপাশে দেখবেন মানে নিজেই একমাত্র জান্নাতি আর সবাই জাহান্নামী, এরকম একটা টাইপ। বিনয়ী হতে হয়, বিনয়ী হতে হয়। আল্লাহ অনুগ্রহ করেছেন, আপনি পথ পেতেন না, আপনাকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনার মানুষের প্রতি মুখাপেক্ষী ইচ্ছা ছিল, এখন মানুষ আপনার প্রতি মুখাপেক্ষী। প্রিয় ভাই, এই জন্য দিনই এখানে আলেমরা যারা আছেন, কেউ যদি আপনাদের কাছে দিন জানতে চায় তাহলে অহংকার দেখায়েন না। বহুত আলেমরা দেখেন না, মাহফিলে, মসজিদে ইত্যাদি গিয়ে তার কথাবার্তা শুনলে মনে হয় যে অহংকারে ফাইটা পড়ে, তার সাথে দেখাই করা যায় না, কথাই বলা যায় না। কি অহংকার! সেলিব্রিটি, সেলফি তোলার জন্য প্রায় টাকা দেয়া লাগে, এরকম একটা ভাব। কথা বলার জন্য 10-12 দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। দিনই আপনার ব্যস্ততা আছে, দ্যাট ইজ রিয়েল যদি হয় সেটা, কিন্তু ফেক ব্যস্ততা আপনি কেন তৈরি করেন? দাম বাড়ানোর জন্য। দাম আল্লাহর কাছে বাড়ছে কিনা সেটা দেখেন। মানুষের যদি আপনার কাছে প্রয়োজনীয়তা থাকে, তাহলে আল্লাহ কিন্তু কথা আদায় করুন যে মানুষকে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী করেছেন, আপনাকে মানুষের মুখাপেক্ষী করেন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতীমদের ধমক দিয়েন না, তাদের মাথায় হাত বুলিয়ে দেন। জিজ্ঞেস করেন, আপনিও ইয়াতীম ছিলেন এবং ইয়াতীম হবেন, আপনার সন্তানও ইয়াতীম হয়ে যেতে পারে, তখন কি হবে? ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। ভিক্ষুককে একটু দেন অথবা তার জন্য একটু দোয়া করে দেন। আমরা তো ভিক্ষুকের কাছে চাই, দেওয়ার পরে আমার জন্য একটু দোয়া করেন। নো, ভিক্ষুকে দেওয়ার পরে তারপরে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তোমাকে
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেখ। কারো ভিক্ষা নাই, বলে ভাই তুমি ভিক্ষা করছো কোন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করে দেখ, আল্লাহ তোমার বিপদ দূর করে দেখ, এতটুকু কমপক্ষে বলেন না। কারণ আপনি যা বলবেন একই জিনিস তো আপনার জন্য ফেরেশতা দোয়া করবে আল্লাহর কাছে। মুআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যা নেয়ামত আছে সব নেয়ামতের শিকার শুকর আদায় করুন। যেই সকল ব্যক্তিরা কৃতজ্ঞ, আপনাদের পরিবারেও বিশেষ করে মহিলাদের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে মহিলারা বেশি যাবে কি কারণে? ফাতাকফুরুনাল আশীরা, তোমাদের স্বামীদের অকৃতজ্ঞতা তোমরা করো। অকৃতজ্ঞতা মহিলাদের একটা বড় দোষ, জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে দেখছি বেশি বেশি তোমরা জাহান্নামে যাও। দুটো কারণে, একটা হচ্ছে লাতাকফুরুনাল আশীরা এবং ওয়াতুকসিরনাল লাআনা, তোমরা বেশি বেশি লাআনত দাও। কথায় কথায় লাআনত, আমার কেন ধ্বংস হয় না, আমি কেন মরি না, অমুকে কেন ওইটা হলো না, এগুলো তোমরা করবে না। এবং আপনাদেরকে বলছি কৃতজ্ঞ হন। আপনার এখনকার অবস্থা, আপনি সুস্থ তো, এবং বলেন আপনার কি কি নেই, আমাদের আপনার নাই কি কি, এটা কেন বলেন, আপনার কি কি আছে সেটা বলেন। দেখেন না কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো পেট নাই, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এগুলো তো আপনার কাজ করে। এই যে যুবকরা যারা আছে, যুবতীরা যারা আছে, তারা ভিক্ষা করে কিভাবে? ও তো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে সে ইনকাম করতে পারে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাতের অন্ধকারে নামাজ পড়ে তারপরে বাসার দিকে যাচ্ছেন, এর মধ্যে দেখলেন যে একটা লোক রাস্তায় পড়ে আছে এবং গোংরাচ্ছে। তিনি মুখের কাছে কান টানে দেখাচ্ছে আল্লাহ 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 বলছে, কিন্তু মুখ থেকে গন্ধ। তিনি বুঝলেন এই লোক মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করেন করবেন কি, কিন্তু তিনি ভাবলেন যে মুখ থেকে আল্লাহর নাম বাইর হয়, যে মুখ থেকে আল্লাহর নাম বাইর হয়েছে, এই মুখটাতে একটু পানি দেওয়া দরকার। তিনি একটু পানি দিয়ে মুখটা ধুয়ে দিলেন, এরপর তিনি চলে গেলেন। সকালবেলা তিনি মসজিদে এসে তাহাজ্জুদের মানে ফজরের আগে, ফজরের সময় তিনি মসজিদে সবার আগে আসলেন। এই দেখলেন একটা লোক পাশে বসে কেবল আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করছে মাফ করে দাও। তিনি ভাবলেন কে এই লোক, এত আগে আসলো এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে। তিনি একটু তাকিয়ে দেখলেন ওই যে মদখোর হইল, ওই যে মদখোর হইল, ওই যে মদখোরের মুখে আল্লাহর নাম এসেছিল। আর আহমদ ইবনে হাম্বল ওই যে আল্লাহর নামটাকে সম্মান করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, রাতের মধ্যেই হেদায়েত দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ কেমন ওরি বানিয়েছে দেখেন না, আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ মাফ করে দাও, ভুল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মানুষকে এরকম করে দেয়। ওয়া ইযা কিল লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবু জাহান্নাম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একদল লোকের আত্মাটা, তাদের অন্তরটা এরকম, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য উৎসর্গ, মানে সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, তোমার জবাই করার দরকার নাই, আমি জান্নাত থেকে তার বিনিময়ে অন্য কিছু জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। এবং তার ঘরে জন্ম নিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলের ঘরে জন্ম নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা বোনেরা, আপনি যখনই বিপদের মধ্যে পড়বেন তখন এরকম বিশাল বড় দিন আপনার সামনে এসে উদিত হয়, অনেক বড় দিন, অনেক বড় আলো আপনার সামনে উপস্থিত হয়। আলো আপনার দরকার, আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। যে অঞ্চলে আলো কম ওই অঞ্চলে মানুষ আত্মহত্যা বেশি করে। আপনাদের বাসায় যদি বাচ্চাদেরকে দেখেন অন্ধকারের মধ্যে থাকে, লাইটটা একটু টিম টিম করে রাখছে, তাহলে বুঝবেন ওর মধ্যে অলরেডি শয়তানি ঢুকে গেছে। বুঝতে পেরেছেন? একটা অন্ধকারে বসে, অফিসে দেখবেন যেগুলো একটু কোনায় বসে থাকে, এরপরে একটু চিপা চাপায় বসে, দেখবেন ওগুলোই শয়তান দুষ্ট। আপনার যদি ইয়ে থাকে, স্পিরিট থাকে, আলোর মধ্যে, ফ্ল্যাট লাইটের নিচে থাকবেন, আলোর মধ্যে থাকবেন আপনি, প্রচুর আলো, একেবারে স্পষ্ট আলো, মানে হচ্ছে মানুষের সামনে থাকবেন আপনি। কোনা কি চাই কি, একেবারে সন্তান যদি, আপনার সন্তান যদি কম্পিউটারটা অথবা তার কোনো ডিভাইসে একটু আড়াল করে রাখে, তাহলে বুঝবেন অলরেডি শয়তানি ঢুকছে, শয়তান অলরেডি তারা ক্যাপচার করে ফেলছে। এটা করা যাবে না, প্রকাশ্যে সামনে রাখুন। আলোর মধ্যে মানুষ ভালো থাকে। আলো অন্ধকার এর সাথে কি আসে? ক্ষতি আসে। আপনি দেখেন না সূরাতুল ফালাকে আমরা দোয়া করি না, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন মানে রাতের ভয়াবহ অন্ধকার, ক্ষতিকর। ইযা ওয়াকাব, যখন সে তার ক্ষতির প্রভাব চারিদিকে বিস্তার করে দেয়, সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইরা, রাতের অন্ধকার বাড়ে শেষের দিকে, এটাকে সুবহে কাযেব বলে আপনারা জানেন। আপনি মনে করছেন কি আলো, কিন্তু আসলে অন্ধকার। তখন অন্ধকার আরো বাড়ে। অন্ধকার রাতের শেষের দিকে বাড়ে, তার মানে আলো একটু পরে, কিছুক্ষণ পরে সুবহে সাদেক হবে। অতএব আপনি যদি অনেক বেশি টেনশনে থাকেন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আপনার সামনে বড় মুক্তি অপেক্ষা করছে। আপনার যদি গত বছর খারাপ যেয়ে থাকে, তাহলে এই বছর অনেক ভালো যাবে, আপনাকে কংগ্রাচুলেশন, নো প্রবলেম।
কেবল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি ঈমান আনতে হবে। আপনার সাথে কেউ যদি বিট্রে করে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, তাইলে মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম ভাই বোনের ষড়যন্ত্র এবং চক্রান্তের পরে সম্রাট হয়েছেন। আপনার যদি চাচা জেঠারা আপনার কাছে বিরোধিতা করে, তাহলে মনে রাখবেন যে চাচা জেঠারা বিরোধিতা করেছে শুআয়ব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ নবী। আপনি যদি বাবা আপনার বিরোধিতা করে থাকে বা সন্তানদের বিরোধিতা আপনার করে থাকে, তাহলে মনে করবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার বিরোধিতা করেছে। তিনি শুধুমাত্র একজন নবী নন, শ্রেষ্ঠতম নবী না, তিনি হচ্ছে মুসলিম উম্মার বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা তিনি। তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলিম। আমরা মুসলিম, এটা নাম রাখছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি আপনার ঘর থেকে, আপনার এলাকা থেকে বিচ্যুত হয়ে থাকেন, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে মনে রাখবেন এই দেশের মালিক আপনি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, মদিনায় গিয়ে তিনি হয়েছেন প্রেসিডেন্ট। তার 8 বছর পরে মক্কাবাসীরা তাকে স্বাগত জানিয়েছে, মক্কা তার কাছে আত্মসমর্পণ করেছে। এটা ন্যাচারাল হিস্ট্রি, এরকমই ঘটে। কেবল আপনাকে সত্যপন্থী হওয়া লাগবে, কেবল আপনাকে হকের পথে, সত্যের পথে থাকতে হবে, এতটুকুই। আমাদের অস্থিরতা কমে না, অস্থিরতা কমানোর জন্য ফেসবুকে ঢুকি, অস্থিরতা আরো বাড়ে। তা কমানোর জন্য এরপরে সিনেমা দিই, অস্থিরতা আরো বাড়ে। এরপরে আমরা কি গান শুনি, তারপরে অস্থিরতা আরো বাড়ে। এরপরে মদ খাই, অস্থিরতা আরো বাড়ে। এরপরে আত্মহত্যা, এরপরে ফার্স্টেশন, এরপরে আর ভাল লাগে না। যুবকদের একটা নতুন বক্তব্য বাইরেছে, ভাল লাগে না কিছু, ভাল লাগে না। তোমার ভাল লাগবে কিভাবে মিয়া? তুমি তো ভালো লাগার জায়গায় আসছো নাকি? যারা দিনের পথে আছে, দেখো তাদের ভালো লাগা কোথায় আছে। পুরো অস্তিত্ব জুড়ে তাদের পরিতৃপ্তি, প্রশান্তি, সুখ। এটা এমন একটা জিনিস, এটা সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। এটা একটা অসাধারণ জিনিস, অসাধারণদের ভাগ্যে এটা জোটে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সম্পর্ক রাখেন। আপনার এমন কোন মানুষ নাই যে মানুষের জীবনে কোনো সুখ সমস্যা নাই। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থাকতো এই পৃথিবীতে, তাহলে তার নাম হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার জীবনে কষ্ট সবার চেয়ে বেশি। কেমন কষ্ট? ছোটবেলায় জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 5 বছর পরে মা মারা গেছে, এরপরে দাদা মারা গেছে হলো 8 বছর পর। এরপর তিনি ইয়াতিম, কেউ নাই চারিদিকে। চাচার ঘরে বড় হন, চিন্তা করে দেখেন, কোনো ভাই বোন নাই, চাচার ঘরে তিনি বড় হচ্ছে। বাবা যে অনেক সম্পদ রেখে গেছেন এরকম কোনো কিছু না, এরকম ইয়াতিম অবস্থায় তিনি বড় হয়েছে। তারপরে বিয়ে করেছেন, সন্তান হয়েছে। তার জীবদ্দশায় সবগুলো সন্তান মারা গেছে, একজন ছাড়া, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া 6 সন্তানই মারা গেছে তার সামনে, তার চোখের সামনে। এইরকম কষ্ট আপনি একটা মানুষ দেখাতে পারবেন আপনার জীবনে? চিন্তা করে দেখেন, আপনার সবগুলো সন্তান মারা গেছে। ইজ ইট পসিবল আপনার একটা সন্তান অসুস্থ হবে, এদিকে আপনার মাথা গরম হয়ে যায়, আর তার সবগুলো সন্তানকে তিনি নিজে কবর দিয়েছেন। এরপরে তো যুদ্ধের ময়দানে সবচেয়ে ভালো মানুষ, যদি কারো ক্ষতি করতো তাহলে তিনি ক্ষতির শিকার হতেন, কিন্তু সমাজের সবচেয়ে ভালো মানুষ, তিনি সমাজে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তাকে যারা আল আমিন আস সাদিক বলতো, তাকে যারা তাদের সম্পদগুলো তার কাছে গিয়ে ডিপোজিট রেখেছে, তারাই তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে। তার আপন চাচা, তার চাচি, তার ভাই বাদাররা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, তাকে গালিগালাজ করে তার সামনে, অথচ তিনি সবচেয়ে ভালো মানুষ, কিচ্ছু বলেন না। হে লোকেরা, আমি তোমাদেরকে ভালো কথা বলি, ওয়ানা আদুকুম ইলা সাবিলির রাশাদ, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাই, আর তোমরা কেন আমার গালি দিচ্ছ? আমি কি তোমাদেরকে কোনো খারাপ কথা বলছি? ওয়ানা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমি তো এতটুকুই বলি। আমি কি বলি? আমি তোমাদেরকে কেবল বলি তোমরা আল্লাহর ইবাদত করো, আমি খারাপ কিছু বলছি? তারপরে তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, তার মাথার উপর ওঠের নাড়ি বুড়িগুলো দেয় যেন তিনি শ্বাসরুদ্ধ হয়ে যেন তিনি মারা যান। এইরকম একটা সিচুয়েশনে আপনি যদি যান, আপনি যদি এরকম দেখেন, তাহলে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আমি বরং বলবো কংগ্রাচুলেশন, কারণ মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? বলে আমি ভবিষ্যতে যেন একটু ভালো থাকতে পারি, মানে রিটায়ারমেন্টে যাবো, এরপরে আপনি ভালো থাকবেন, একটু চা খাবেন, একটু ঘুরবেন, এটাই তো ভবিষ্যৎ। আর পোলাপাইন ভবিষ্যৎ মনে করে এখন পড়াশোনা করছি, কয়েকদিন পরে একটা চাকরি পাবো, এরপরে মাস্তি মাউস করে ঘুরবো, এটাই তো ভবিষ্যৎ। এত শর্ট টার্ম ভবিষ্যৎ নিয়ে যদি আপনার এত ব্যস্ততা থাকে, তাহলে লং টার্ম ভবিষ্যৎ, মৃত্যুর পর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি কই? তার জন্য কাজ কোথায়? সেটার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনার রব আপনাকে সেই ভবিষ্যতের কথাই আপনাকে বলছেন। আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, তিনি কখনোই আপনাকে ছেড়ে। আপনি কষ্ট থাকলেও আপনি বলুন আপনার রব আল্লাহু মাই, বলতে পারেন যদি এটা, তাহলে বুঝতে আল্লাহু মা'ানা
আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বলতে পারলে, বিশ্বাস করতে পারলে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে ততটুকু রাজত্বে টান পড়বে না। তিনি কি কিয়ামত সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যান নাই? কোথাও তার শর্টেজ আছে, কত কমতি আছে? বলছে নাকি যে আমার তোমার জন্য এখন বাজেট নাই, বাজেট কম, এবার স্যার একটু বাজেট কম, এটা তিনি বলেছেন না? অভাব নাই তো, তিনি সব তৈরি করে গেছেন। আমাদেরকে ইকোনমিস্টরা শিখাইছে, ভুয়া ইকোনমিস্টরা, যে পৃথিবীতে রিসোর্স হচ্ছে লিমিটেড। মিথ্যাবাদী, ওরা মিথ্যা কথা বলে তারপরে সব সম্পদ লুট করে নিয়ে যেতে চায়। ওই যে যেমন ভেনেজুয়েলা দখল করতে চায় হলো কি ট্রাম্প, কারণ ওইখানে প্রচুর তেল আছে, পৃথিবীর সবচেয়ে বেশি তেলের ভান্ডার ওইখানে, দখল করতে চায়। এই হচ্ছে লুটেরা। ওই সম্পদ কম দেয় মানে আল্লাহ সুবহানাহু উপর ইনজাস্টিস। আল্লাহ মানুষ তৈরি করছে সম্পদ কম দিয়ে? সম্পদ কম না, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কাছে 1 টাকাও নাই, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে যান নাই। তিনি যদি কাফের মুশরিকদেরকে এত বিশাল সাম্রাজ্য দিতে পারেন, তাহলে আপনাকে কেন দেবেন না? আপনি নেয়ার মতো উপযুক্ততা অর্জন করেন নাই, উপযুক্ত হন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব আপনাকে দেবেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কাফেরকে তিনি দিলে আপনাকে কেন দেবেন না? আপনি তো আরো পাওয়ার যোগ্য, আরো পাওয়ার যোগ্য। তার মানে আপনি তার কাছে সেভাবে চান না, আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনার বিপদ হলে, বিপদ কিন্তু এই কয়েকদিন পরে দূর হবে, এর পরে জীবনটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার নিজেদের দিকেই তাকিয়ে দেখেন, ছোটবেলায় অনেক কষ্ট ছিল, হতে পারে আপনার বাবা মারা গেছে, কেউ আপনার মাথায় আদর করার মতো ছিল না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দিয়েছেন। হতে পারে আপনি ছোটবেলায় না খেয়েছিলেন কয়েক বেলা, কিন্তু এখন আপনার খাবার পড়ে থাকে, খাবারের লোক নাই, এত পরিমাণ দিয়েছেন আল্লাহ। দেন না এরকম? এরকম তো দেন, শুধু আপনার নিজকে আপনি ওই রকম তৈরি করে দেবেন।